হ্যালো ভিউয়ার্স, ফেসবুকে যদি আপনার একটি পেজ অথবা একটি প্রোফাইল থেকে থাকে তাহলে আপনারা কিভাবে আপনাদের পেজ অথবা প্রোফাইলে ফলোয়ার বাড়াবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো আপনারা জানেন যে ফেসবুকে প্রোফাইল অথবা পেজের মধ্যে অনেকে আছে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ফলোয়ার কিনে আনে, কিন্তু সেই ফলোয়ারগুলা কিন্তু অর্গানিক না এবং এই ফলোয়ারগুলা কিন্তু ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম ধরে ফেলে এবং তার পেজটি একসময় ব্যান করে দেয়। তো আপনারা অবশ্যই যে আপনাদের পেজের ফলোয়ার এবং লাইক বাড়াবেন, সেগুলো অবশ্যই আপনাদের ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন আছে, এই গাইডলাইন মেনটেন করেই মূলত আপনারা এই লাইক এবং ফলোয়ার বাড়াবেন। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে এবং অর্গানিকভাবে লাইক এবং ফলোয়ার আপনারা আপনাদের পেজ অথবা প্রোফাইলে লাইক অথবা ফলোয়ার বাড়াতে পারেন। তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কীভাবে আপনারা লাইক এবং ফলোয়ার বাড়াবেন। সো ভিউয়ার্স, ফেসবুকে প্রোফাইল অথবা পেজে ফলোয়ার বাড়াতে হলে প্রথমে আপনাদেরকে একটি কাজ করতে হবে। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা আপনাদের প্রোফাইল অথবা পেজে যেই প্রোফাইলের আন্ডারে আপনাদের পেজটি থাকবে, এই প্রোফাইলটি দিয়ে আপনারা সার্চ করবেন না। আপনারা আরেকটি প্রোফাইলে গিয়ে আপনারা মূলত এই সার্চ বারে এসে আপনারা এখানে ক্লিক করবেন। কিন্তু আপনারা যেই প্রোফাইলের আন্ডারে আপনাদের যে পেজটি থাকবে, এই প্রোফাইল দিয়ে আপনারা সার্চ করবেন না। আপনারা অন্য একটি আইডি দিয়ে অথবা অন্য একটি প্রোফাইল দিয়ে আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা কি করবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে আমার যে পেজটা যে পেজটি এই পেজটিতে মূলত আমি ফলোয়ার বাড়াবো, সেটি হচ্ছে আর্মি বিডি। তো আমি এখানে আমার পেজটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেজ। আমার পেজের মধ্যে 491টা লাইকস এবং 492টা ফলোয়ার্স আছে। তো এটির মধ্যে আমি মূলত ফলোয়ার্স এবং লাইক আনবো। তো আনার পরে তো আমি প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে সার্চ বারে জাস্ট ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে উপরে সার্চ বার আছে, উপরে সার্চ বারে গিয়ে জাস্ট লিখব উপরে সার্চ বারে গিয়ে আমি লিখব AFA। লিখে আপনারা কি করবেন, জাস্ট এখানে সার্চ করবেন। তো আমি এখানে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পরে আপনারা কি করবেন, সবার উপরে একটি পেজ দেখতে পারবেন, AFA এর একটি পেজ। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন AF এর একটি পেজ দেখতে পাচ্ছেন। এই পেজের মধ্যে জাস্ট এখানে আপনারা এটি ওপেন করবেন। এটি যখন ওপেন করবেন আপনাদের সামনে এই পেজের যে প্রোফাইলটির বিউটি আছে এখানে আইসা পড়বে। আসার পর আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা পিকচারে আপনারা এইভাবে ক্লিক করবেন। এভাবে ক্লিক করে এখানে উপরে দেখেন একটি অপশন আছে এই ট্যাগের। আপনারা এই ট্যাগ অপশনটিতে জাস্ট ক্লিক করবেন। যখন এখানে আপনার ট্যাগ অপশনটিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এই ফটোর মধ্যে ক্লিক করবেন। দেখেন ফটোর মধ্যে যখন আমি ক্লিক করলাম তখনই দেখতে পাচ্ছেন এখানে ট্যাগের অনেকগুলো অপশন আসছে, কিন্তু দেখছেন অনেকগুলো ট্যাগের অপশন এসেছে। এখন আমি আমার পেজটি এখান থেকে সার্চ করে নিব আর্মি বিডি। তো আর্মি বিডি লিখে আমি এখানে যখন সার্চ করলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটি কিন্তু আইসা পড়ছে। এই যে আর্মি বিডি, এটি হচ্ছে আমার পেজ। তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটি এখন ট্যাগ হয়ে গেছে। এখানে যেই ইউজাররা আমার এই পিকচারটি দেখবে তখনই আমার ট্যাগের অপশনটি তাদের মধ্যে শো করবে এবং আমার যে পেজটি আছে তাদের প্রোফাইলে সাজেস্ট হলেই তারা আমাকে লাইক অথবা ফলো করতে পারবে এবং ফলো করবে। তো প্রত্যেকটা এইভাবেই মূলত আপনারা, তো দেখেন এই পিকচারটির মধ্যে যখন আমি ক্লিক করব, এখানে ক্লিক করে আগের মতনই এখানে ট্যাগ অপশনে আমি জাস্ট ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমি ফটোর মধ্যে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে পরে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগের অপশন আইসা পড়ছে। তারপরে আমি কি করব, এখানে সার্চ করব, আমার পেজটি সার্চ করব। তো এখানে আমি সার্চ করে দিচ্ছি আর্মি। তো দেখেন আর্মি বিডি যখন সার্চ করলাম আমার পেজটি এখানে আইসা পড়ছে। আমার পেজটি কিন্তু এখানে আইসা পড়ছে। তো আমি এখানে কী করবো, আমার পেজটিতে জাস্ট ক্লিক করে দিব। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আর্মি বিডি একটি ট্যাগ এখানে আইসা পড়ছে এবং এই ট্যাগই মূলত আমাদের ফলোয়ার এবং লাইক বাড়বে আমাদের পেজ অথবা প্রোফাইলে। তো এইভাবে আপনারা এই পেজে ঢুকে প্রত্যেকটি ফটোর মধ্যে আপনারা এইভাবে ট্যাগ করে দেবেন আপনাদের পেজ অথবা প্রোফাইলের। তাহলেই মূলত আপনারা আপনাদের প্রোফাইল অথবা পেজে লাইক অথবা ফলোয়ার্স আনতে পারবেন এবং এই ট্যাগই মূলত আপনাদেরকে লাইক এবং ফলোয়ার্স এনে দেবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে মূলত ফেসবুকে অর্গানিকভাবে লাইক এবং ফলোয়ার আনবেন। এই ফেসবুক রিলেটেড ভিডিও আমার এই টেক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপনারা
পাবেন। এবং অবশ্যই এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন এরকম ভিডিও আপনারা প্রতিদিনই পান। তো সবাইকে ধন্যবাদ।